জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি, যে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের সমাধান কি করলে জীবনে সমস্ত সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যাবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে বৃশ্চিক রাশি জীবনে মানসিক শান্তির অভাব খুব বেশি পরিমাণে থাকে অন্যান্য রাশির চেয়ে। এই মানসিক শান্তি কিভাবে তারা পাবে সে নিয়ে আজকের আলোচনা। আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল। এখানে আমি তন্ত্র, মন্ত্র, জ্যোতিষ, পুজো পাঠ, বিবাহিত জীবনের সমস্যা, কোর্ট কেস, মামলা মোকদ্দমা, ভূত প্রেত, এই বশীকরণ কাটানো, এই সকল কাজ করে থাকি। চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার ইউটিউব চ্যানেলের নাম্বার থেকে। জয় মা তারা। বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের দীর্ঘ 2012 সাল থেকে যে সমস্যা আসছে, একইভাবে সেই সমস্যা কিন্তু বয়ে যাচ্ছে প্রত্যেকটি জাতক এবং জাতিকাদের জীবনে। হয়তো অন্যান্য ইউটিউব চ্যানেলে বলছে যে 29শে মার্চের পর নাকি বিশাল পরিবর্তন, কিন্তু আমি একটা কথা বলছি, যত মাস যাবে, বিশেষ করে জুলাই মাস, আগস্ট মাস, এই মাসগুলোর পর থেকে কিন্তু বৃশ্চিক রাশির জীবনে বেশি করে আবার সমস্যা আসতে চলেছে। কারণ রাহু এবং কেতু দুজনে কিন্তু নক্ষত্র চেঞ্জ করে গেছে 18ই মে। তার জন্য কিন্তু সমস্যা বেশি করে বৃদ্ধি পাবেই। কারণ আবার যাদের শুক্রের মহাদশা চলছে তাদের তো আর বলার নেই। বিশেষ করে তাদের কিন্তু যাদের শুক্র গ্রহের মহাদশা চলছে তাদের কিন্তু প্রেমের দিক থেকে, তাদের কিন্তু মানসিক শান্তির দিক থেকে, তাদের কিন্তু আর্থিক শান্তির দিক থেকে, আর্থিক মানে টাকা পয়সা দিক থেকে তাদের কিন্তু সমস্যা মিটবে না, একই রকম বরাবর চলতে থাকবে। কারণ শুক্র কিন্তু টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, মানসিক শান্তি কিন্তু দেখায়। মানসিক শান্তি কিন্তু চন্দ্র এবং শুক্র এই দুটি গ্রহই কিন্তু দেখায়। শুধু চন্দ্র কিন্তু মনকে কন্ট্রোল করে বলে নয়, শুক্র গ্রহ কিন্তু দেখায়। কিন্তু বৃশ্চিক রাশির বা লগ্নের ক্ষেত্রে শুক্র গ্রহ কিন্তু এখানে প্রবল মারক হয়ে যায়। শুক্র, শনি, রাহু এবং বুধ বৃশ্চিক রাশি জাতক এবং জাতিকাদেরকে কখনোই ভালো ফল দেয় না, আর ভবিষ্যতেও দেবে না। যদি শুক্র গ্রহের মহাদশা 20 বছর এটা কিন্তু চলে, দেখা গেল যে 10 বছর কি 12 বছর অতিক্রান্ত করার পর কিন্তু শুক্র যদি ভালো ফল দেয়, ঠিক আছে, তাহলে দেবে। শুক্রের মহাদশায় রাহুর অন্তর্দশা, শুক্রের মহাদশায় শনির অন্তর্দশা, শুক্রের মহাদশায় শুক্রের অন্তর্দশা, এগুলা কিন্তু ভালো ফল যাবে না। রবি, মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র এগুলা কিন্তু ভালো ফল দেয়। কিন্তু আবার কিছু ক্ষেত্রে দেখা দেয় শুক্রের মহাদশা, রবির অন্তর্দশা একটা দারিদ্র যোগ তৈরি করে। এই যোগটার নাম হচ্ছে দারিদ্র যোগ। তারপর শুক্রের মহাদশা, চন্দ্রের অন্তর্দশা, মনে ব্যাকুলতা বেশি বৃদ্ধি পাবে। এই সময় মানে যে বীর্যপাতের যে ঘটনা, এমনিতে বৃশ্চিক রাশির ব্রেন কাজ করে না, বীর্যপাত সবসময় করার যে একটা প্রবল ইচ্ছা সেগুলো কিন্তু লেগেই থাকে। সবসময় নোংরা নোংরা চিন্তা, এই কিন্তু শুক্রের মহাদশায়, চন্দ্রের অন্তর্দশায় কিন্তু বৃশ্চিক রাশি জাতক এবং জাতিকারা বেশি করে ফিল করেছে। এমন কোনো বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা নেই কেউ বলতে পারবে না যে আমার মনের মধ্যে, মাথার মধ্যে নোংরা নোংরা চিন্তা আসেনি। কারণ বৃশ্চিক রাশি মানে হচ্ছে শ্মশান। সেইখানে কোনো শ্মশানে কোনো মানুষ স্থিরভাবে বা পজিটিভ চিন্তা কখনো সে করতে পারে না। সে যেই হোক না কেন, সে যত বড় মহাপুরুষ হোক, তার জীবনে একবার হলেও সুইসাইডের চিন্তা এবং একবার হলেও নোংরা চিন্তা অবশ্যই তার মাথার মধ্যে আসবেই আসবে। কারণ শ্মশানে ভালো মানুষ কেউ থাকতে পারে না খারাপ ছাড়া, তাহলে খারাপ চিন্তা অবশ্যই আসবে। হয়তো অনেক মানুষ হয়তো বলতে পারে কমেন্ট বক্সে যে আপনার হয়তো এরকম মনোভাবটা আপনি কথা বলছেন। কারণ আমার নিজের বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, মীন লগ্ন, কারণ আমার মধ্যে সেই চিন্তাগুলো আসতো আগে। কিন্তু আমি আধ্যাত্মিক লাইনে যখন আমি প্রবেশ করি, আজকের নয়, আমি আধ্যাত্মিক লাইনে প্রবেশ করি, আমার জন্মদাতা যে মা আছে সেই নাকি বলতো, আমি যে যখন আমার বয়স 3 বছর বয়স থেকে নাকি আমি মা তারার ভক্ত।
আমি 10 সাল থেকে আমি আধ্যাত্মিক লাইনে প্রবেশ করি। ঠিক আছে, হয়তো শনির সাড়ে সাথেই আমার উপর বিশাল একটা ঝড় বয়ে গেছে, সেটা হয়তো নতুন করে কিছু বলার নেই। সেইখান থেকেই আমি অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু আজকের আমি এই বৃশ্চিক রাশির সম্বন্ধে ভিডিও আমি বানাই। আমি কোনো বই পড়ে বা শাস্ত্র ঘেটে আমি কোনো এপিসোড তৈরি করি না। আমার সাথে যেগুলো বয়ে গেছে, যেগুলো ঘটনাগুলো ঘটেছে, সেইগুলো কিন্তু এক্সপিরিয়েন্সের ঘটনায় আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরি। তাই বারবার আমি বলি যে বৃশ্চিক রাশির কোনোদিন ভালো সময় আসবে না। কারণ যদি কোনোদিন বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের ভালো সময় আসে, সেটা কিন্তু সবার আগে আমি জানতে পারবো। কারণ আমার নিজের বৃশ্চিক রাশি, আমি একটা আধ্যাত্মিক লাইনে আছি। তাই অবশ্যই যেগুলি বললাম অবশ্যই করো বাড়িতে। পঞ্চাঙ্গ, শান্তি সস্তান যজ্ঞ এবং পূর্বাপুরুষের উদ্দেশ্যে আপ্যায়িক শ্রাদ্ধ, এই দুটো অনুষ্ঠান করো। তারপরে দেখো সমস্যার সমাধান হচ্ছে কি না হচ্ছে। তার আগে কিন্তু কোনো সমস্যার সমাধান হবে না। কারণ শনি এমন একটা ডেঞ্জারাস গ্রহ, সেই বৃশ্চিক রাশি যদি কোনো গ্রহ ক্ষতি করছে সে একজনই, সে হচ্ছে শনি। অন্যান্য গ্রহ কিন্তু কেউ ক্ষতি করছে না, শনি কিন্তু বেশি ক্ষতি করছে, চরম থেকে চরম। আবার এখন কিন্তু মীন রাশিতে অবস্থান করছে শনি, তার দৃষ্টি কোথায় যাচ্ছে? বৃশ্চিক রাশির উপর। তাহলে কোথায় ভালো সময় আসছে? বৃশ্চিক রাশির উপর তার দৃষ্টি আছে। তারপর একটা দৃষ্টি চলে যাচ্ছে ষষ্ঠ ঘরে, যেখানে মানুষের ক্যারিয়ারকে দেখে, যেখানে মানুষের কাম ভাবকে দেখে, রিপুকে দেখে, মানুষের শত্রুকে দেখে। 6, 8, 12 এই তিনটে জায়গায় পূর্ণ দৃষ্টি যাচ্ছে। এবং তারপর দৃষ্টি চলেছে সেকেন্ড হাউসে। সেকেন্ড হাউসকে কি দেখায়? মানুষের কুটুম, আত্মীয় স্বজন। বৃশ্চিক রাশি যে প্রবল শত্রু সেটা হচ্ছে কুটুম বাড়ি, বিশেষ করে শ্বশুর বাড়ি। আর বৃশ্চিক রাশি যদি কেউ শত্রু পৃথিবীতে থাকে সেটা হচ্ছে শাশুড়ি, শাশুড়ি মা। বৃশ্চিক রাশির চরম থেকে চরম যে শত্রু সেটা হচ্ছে শাশুড়ি মা। তাই অবশ্যই কিন্তু যেগুলো বললাম অবশ্যই করো জীবনে, নাহলে কিন্তু 2025 সাল, 26 সাল, 27 সাল, 28 সাল ওই গোনাই হবে, কাজের কাজ কিছু হবে না। তাই তো অন্যান্য ইউটিউব চ্যানেল যেগুলো বলছে সেগুলো তারা চ্যানেলকে সাবস্ক্রাইব বাড়ানোর জন্য, ভিউজ বাড়ানোর জন্য কিন্তু বলছে কথাগুলো। এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, আই হয়ে যাবে, কিন্তু ঘন্টা কাজের কাজ কিছু হয় না। তার জন্য যেগুলো বললাম ওগুলো করো, নাহলে কিন্তু কোনো দিন আসবে না ফালতু। হয়তো অনেক বৃশ্চিক রাশির মানুষ আমার চ্যানেল হয়তো ইগনোর করে দেয়, দেখেনি হয়তো, কিন্তু আমার চ্যানেল যে দেখবে, আমার ভিডিও যে একবার দেখবে, সে কিন্তু জীবন থেকে উদ্ধার পেয়ে যাবে। হয়তো আমি গুছিয়ে কথা বলতে পারি না, ঠিক আছে, কিন্তু আমি নিজে বৃশ্চিক রাশি। কারণ আমি কারো কথা মতো চলি না। আমার যেটা মন ভালো লাগে, যেভাবে আমি কথা বলতে চাই সেইভাবেই বলি। আমি কারোর কথা মতো কিন্তু চলি না, আমি কারোর কথা মতো চলার আমি চেষ্টাও করি না। আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি, আর যেটা ভালো না লাগে আমি সেটা করি না। তাই বারবার বললাম যেটা বললাম করো অবশ্যই, অবশ্যই জীবনে শান্তি পাবে। কারণ বৃশ্চিক রাশি হচ্ছে সবচেয়ে শান্তি যেটা দরকার, সেটা হচ্ছে মানসিক শান্তি, পারিবারিক শান্তি। আর বিবাহিত জীবনে যাতে সমস্যা চলছে বেশি, কোর্ট কেস, মামলা মোকদ্দমা হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে অবশ্যই আগস্ট মাসের পর। অবশ্যই তার বারবার বলছে সাবধান হও, এখন থেকে সাবধান হও, নাহলে কিন্তু আগস্ট মাসের পর থেকে খুব খারাপ যাবে। বৃশ্চিক রাশির বেশি খারাপ গেছে সবচেয়ে আশ্বিন মাস। আশ্বিন মাসে বেশি বৃশ্চিক রাশির জীবনে খারাপ হয়, আর ভবিষ্যতে খারাপও হয়েছে। তাই অবশ্যই কিন্তু এই ক্রিয়াগুলি করো, অবশ্যই জীবনে শান্তি পাবে। আর যদি শান্তি না পাও, আমার ফোন নাম্বার রইলো, আমাকে ফোন করে বলো যে দাদা এই কাজগুলো করার পরেও আমার সমস্যার সমাধান হচ্ছে না। যদি লোনের সমস্যা আছে, কারোর বিয়ে হচ্ছে না, বিয়ে বারবার ভেঙে যাচ্ছে, কারোর শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, যেগুলো বললাম দুটো করো, অবশ্যই জীবনে শান্তি পাবে। শান্তি না পেয়ে কোথাও যাবে না। কিন্তু এই দুটো না করা পর্যন্ত কোনো কিছুই হবে না। সে যত বড় গোল্ড মেডালিস্ট হোক, কত রাষ্ট্রীয় পাতি পুরস্কার প্রাপ্ত জ্যোতিষী হোক, অনেক দেখলাম জীবনে, কারোর বাবারও ক্ষমতা নাই যে বৃশ্চিক রাশির এই দুটো ক্রিয়া না করে কোনো প্রতিকার করে দেখাতে পারবে। করে দেখি, এত বড় বড় ইউটিউব চ্যানেল অস্ট্রেলিয়া আছে, কলকাতা, দিল্লি, মুম্বাই, বড় বড় ফাঁকি মারা যাবে, তো কাজের কাজ কিছু হবে না। করে দেখাক, ওদের ডাইরেক্ট চ্যালেঞ্জ করছি আমি। কোনো মন্ত্র, কোনো তন্ত্র, কোনো আংটি, কোনো মাদুলি, কোনো পাথর দিয়ে বৃশ্চিক রাশি জীবনে প্রতিকার করে দেখা দেখি।
প্রতিকার দুটোই, অভ্যুদয় সাধ্য, তারপর হচ্ছে পঞ্চাঙ্গ শান্তিস্থান যজ্ঞ। এগুলো হচ্ছে বৃশ্চিক রাশির সমাধান। কারণ বৃশ্চিক রাশি মানে কি, বারবার বলছি যে ঋণটা দেখো, দিক্কান চার্ট দেখো, দিক্কান চার্ট দেখো যে ঋণটা আমার কোথায় আছে, কোথায় আমার ঋণ, কোথায় আমার ভুল হচ্ছে, সেগুলোকে সংশোধন করার চেষ্টা করো। শুধু বছর রাশিফল, মাসিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল এগুলো দেখলে চলবে না। যেগুলো বললাম করো, নাহলে তোমাদের ব্যাপার, সারা জীবন হলে রাশিফল দেখাই হবে আর ইউটিউব চ্যানেলে বৃশ্চিক রাশির ভিডিও সার্চ করাই হবে, কাজের কাজ কিছু হবে না। এই বলে এখানে ভিডিওর শেষ করছি। জয় মা তারা।